হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য একটি পাত্রে 100 গ্রাম সোয়াবিন নিয়ে নিই। এদিকে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব। সোয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, এরপর ছেঁকে নেব একটা পাত্রে। এরপর সোয়াবিনগুলোতে অল্প করে মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রাখা দইটাও দিয়ে দেব। অল্প করে নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব। সবগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি, 10 মিনিট রেস্টে রেখে দেব। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হোক, এদিকে একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। মিক্সির জার নিয়ে নিয়েছি। আদা কুচি, রসুন, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তুলে নেব। ফোড়নগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ দিয়ে দেবো। আগের থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই। এরপর ম্যারিনেট করা সোয়াবিনগুলো দিয়ে দেবো। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন দিয়ে দেবো। সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এক বাটি জল দিয়ে দেবো। সোয়াবিনের কারিটা হয়ে গেছে। এরপর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, দারুণ স্বাদের সোয়াবিনের রেসিপি তৈরি হয়ে গেছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।